ভালোবাসার সাতকাহনে আজ প্রথমেই একটা গল্প বলবো। তাহলে বন্ধুরা, আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প তমালিকা আর রাহুলের গল্প। রাহুল শহরের এক নামকরা স্কুলের সামনে আলু কাবলি, ঘুগনি, হজমি, চিপস এইসব বিক্রি করে। বয়স 28 বছর। তমালিকা ওই স্কুলেরই ছাত্রীদের দেখাশোনার কাজ করে। ছুটির সময় গেট খুলে দেয়, কোনো ছাত্রী অসুস্থ হলে তাকে সিকরুমে নিয়ে যায়, শিক্ষক শিক্ষিকাদের কিছু ফরমাসও পূরণ করে দেয়। বয়স 30 বছর। প্রকৃত অর্থে সুন্দরী। রাহুল ভালোবাসে তমালিকাকে। রাহুল তার মনের কথা তমালিকাকে জানিয়েওছে, কিন্তু তমালিকা রাজি হয়নি। আসলে প্রতীক অলরেডি তমালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রতীক ব্যবসা করে, শাড়ির ব্যবসা। বড় বাজারে দোকান আছে, অবস্থাপন্ন ঘর। বয়স 34 বছর। তমালিকা ছোট্ট থেকে বড়ই অভাবে মানুষ হয়েছে। পড়াশুনোটাও ঠিকমতো করতে পারেনি। ক্লাস 7 পর্যন্ত পড়েছে। তমালিকারা যে স্লাম এরিয়াতে থাকে তার বেশ কাছেই প্রতীকদের বাড়ি। তমালিকার ব্যবহার, আদব কায়দা সবই খুব মার্জিত আর রুচিশীল। এলাকায় ওর খুব সুনাম আছে। আর তাই প্রতীকের বাড়িতে যখন প্রতীকের বিয়ের কথা ওঠে, প্রতীক তখন তমালিকার কথা বাড়িতে জানালে বাড়ির কেউ অমত করে না। আর প্রতীকের বাড়ি থেকেই তমালিকার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। তমালিকারা 2 ভাই বোন, তমালিকা আর তমালিকার দাদা। তমালিকার মা বাবা বিয়ের ব্যাপারে রাজি হয়ে যায়। প্রতীক কিন্তু মন মানসিকতার দিক থেকে নট আপ টু দ্য মার্ক। সেটা তমালিকা যত প্রতীকের সাথে দেখা করে ততই ওর কাছে ছবি পরিষ্কার হতে থাকে। এদিকে রাহুল রোজ তমালিকাকে দেখেই শান্তি পায়। জীবন যখন এভাবে চলছে, তখন রাহুল দেখে টানা 7 দিন তমালিকা স্কুলে আসছে না। রাহুলের মন খুব চঞ্চল হয়ে ওঠে। ওর খুব চিন্তা হতে থাকে। দেখতে দেখতে 14-15 দিন হয়ে গেল, তমালিকার দেখা নেই। রাহুলের দোকান থেকে স্কুলেরই এক ক্লার্ক প্রায় ঘুগনি, আলুর দম কিনে খান। রাহুল কথায় কথায় তমালিকার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আসলে মেয়েটার সাথে খুব খারাপ হয়েছে। স্টোভ বাস্ট করে পুড়ে গেছে। তার উপর যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও জানিয়ে দিয়েছে ওকে বিয়ে করবে না। আবার ওর দাদা কোনো একটা অসামাজিক কাজ করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। পরিবারটা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে স্কুলের বড়দিদি বলেছেন সুস্থ হয়ে ও আবার স্কুল জয়েন করতেই পারে। এসব কথা শোনার পর রাহুল দোকান বন্ধ করে তমালিকার বাড়ি অনেক খুঁজে খুঁজে যায়। তমালিকা রাহুলকে দেখে খুব আনইজি ফিল করে। ওর মুখটা অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে। তমালিকার মা রাহুলকে বসতে বলেন। তিনি রাহুলকে চেনেন না। তমালিকা পরিচয় করিয়ে দেয়। কালই তমালিকা হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। রাহুল সেদিনের পর থেকে রোজই তমালিকার সাথে দেখা করতে যায়। ওর দাদাকেও ছাড়িয়ে আনে। তমালিকাদের সংসারের অনেক দায়িত্ব আস্তে আস্তে রাহুল নিতে থাকে। এদিকে তমালিকার খুব রাগ হয়। ওর মনে হতে থাকে রাহুল বোধহয় দয়া করে, করুণা করে এসব করছে। আর নয়তো হয়তো রাহুল ভাবছে রাহুল ছাড়া তমালিকার আর কোনো অপশান নেই। একদিন না পেরে তমালিকা রাহুলকে বলে দেয়, তুমি যে কারণে এত কিছু করছো সেটা কোনো দিনও হবে না। রাহুল হাসে, বলে, তা কী কারণে এত কিছু করছি? তমালিকা বলে, আমায় বিয়ে করার জন্য তো। রাহুল হাসে, বলে, তোমার তাই মনে হয় বুঝি?
তমালিকা এবার চুপ করে যায়। রাহুল বলে, কখনো কাউকে মন থেকে ভালোবেসেছ? যদি ভালোবাসতে তাহলে এই কথাগুলো বলতে না। পুড়ে গিয়ে তোমার কতটা কষ্ট হয়েছে আমি জানি না, কিন্তু তোমার কষ্টে আমি যে কতটা কষ্ট পেয়েছি তার কোনো ধারণা তুমি করতেও পারবে না। আরে ভালোবাসি তোমায়, আর ভালোবাসা মানে কি বিয়ে করে একসাথে থাকা? বেশ, তুমি যখন চাইছো না আমি এখানে আসি, আমি আর আসবো না, কিন্তু তুমি ভালো থেকো। আর জীবনে কখনো যদি আমাকে পাশে পেতে চায় তোমার মন, বলো। এই ঘটনার পর 3 মাস কেটে গেছে। তমালিকা স্কুল জয়েন করেছে। আগে অনেক সময় তমালিকা রাহুলকে অ্যাভয়েড করত। এখন আর তমালিকা রাহুলকে অ্যাভয়েড করে না। রোজ সামনের গেট দিয়ে যাতায়াত করে। আগে মাঝে মধ্যেই পিছনের গেট দিয়ে যাতায়াত করত। আর মাঝে মধ্যে রাহুলের দোকান থেকে এখন ঘুগনি আলুর দম খায়। ওদের সম্পর্কটা খুব সুন্দর মিষ্টি একটা সম্পর্ক হয়ে থেকে যায়। না, কেউ কাউকে বিয়ের কথা বলে না। সত্যি আমাদের চারপাশে এমন অনেক নাম না জানা সম্পর্ক আছে যেগুলোর খবর হয়তো আমরা রাখি না, আবার রাখলেও সেটা নিয়ে খারাপ খারাপ কথা বলি, হাসাহাসি করি, আবার মনে মনে হয়তো হিংসেও করি। আমার মনে হয় আমাদের জীবনে আমরা সবাই রাহুলের মতো একটা মানুষকে চাই যে আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আবার অনেক ক্ষেত্রে হয়তো আমরা নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলি। আমার মনে আছে, তখন আমি কলেজে পড়ি। আমার এক বন্ধু একজনকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। ও যাকে ভালোবাসতো সে কিন্তু ওকে অনেক ক্ষেত্রে ইউজ করতো। আমরা যখন আমাদের বন্ধুটিকে বলতাম, তুই এত বোকা কেন, তোকে ও ঠকাচ্ছে, ও বলতো, বোকা হয়ে আমি ভালোই আছি, কারণ আমি তো কাউকে ঠকাতে জানি না। ঈশ্বরের আমার প্রতি অশেষ কৃপা যে আমায় একজন বোকা মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছে। সত্যি কাউকে ভালোবাসা আর তার থেকে ভালোবাসা পাওয়া কপালের ব্যাপার। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।